আমাদের বিজিবির খুব দ্রুত পদক্ষেপের কারণে এই এলাকায় আমাদের নাশকতা সৃষ্টি করতে তারা সক্ষম হয়নি এবং আমরা পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাত এটা আমরা অনেকাংশে প্রতিহত করতে সমর্থ হই। তো এই ধারাবাহিকতায় আমাদের বিজিবি কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এর আশেপাশের এলাকায় আমাদের বিজিবির প্রায় 10 প্লাটুন সদস্য মোতায়েন আছে এবং স্ট্যান্ড বাই হিসাবে আরও 4 প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। এবং গতকালকের ঘটনাও আপনারা জানেন যে গুইমারাতে আমাদের বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর ওপরে ইট পাটকেল নিক্ষেপ করার প্রেক্ষিতে আমাদের বিজিবির 4 জন সদস্য অফিসার সহ 4 জন সদস্য আহত হয়েছে। তো এই কারণে সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আমাদের রয়েছে। বা তার পাশাপাশি আমরা দিনে এবং রাতে খাগড়াছড়ি এলাকায় আমরা বিজিবির বিভিন্ন এলাকায় চেকপোস্ট তৈরি করেছি, যেখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সকলে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব এবং খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং 144 ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই পার্বত্য এলাকায় আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশি। তো আমাদের সকলের দায়িত্ব হবে এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং এই পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা। তো আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে আমরা তাদের পাশে আছি। এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও যখন বিভিন্ন ধরনের স্পেশাল অপারেশন পরিচালনা হয় বিজিবি সেনাবাহিনীর সাথে থাকে। পাহাড়ে আমরা অপারেশন পরিচালনা করছি এবং সীমান্তেও আমরা কঠোর নজরদারি রেখেছি যাতে করে কোনো অবৈধ অস্ত্র আমাদের সীমান্তের ওপার থেকে আসতে না পারে। এবং আমাদের যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে পাহাড়ে তাদের দিকেও আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং তাদের বিরুদ্ধেও আমাদের ব্যাপক অভিযান পরিচালিত হবে, এটাই আমাদের বর্তমান পরিকল্পনা। এই এলাকায় আমাদের ভারত কর্তৃক কিন্তু কাঁটাতারের বেড়া সর্বক্ষেত্রেই আছে, শুধু কিছু কিছু জায়গা যে দুর্গম জায়গাগুলোতে নাই এবং কিছু কিছু নদী পথের যে এলাকাগুলো সেগুলো নাই, কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এবং যে জায়গাগুলোতে নাই সেই জায়গাগুলোতে কিন্তু বিজিবি এবং বিএসএফ আমরা যৌথ টহলের মাধ্যমে ওই এলাকাগুলোকে আমরা নজরদারিতে রাখি। এটা আপনারা প্রোপাগান্ডা হিসেবেই ধরতে পারেন, কারণ আপনারা জানেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু প্রচার হয় যেটার কোনোটাই আসলে বাস্তবসম্মত নয় বা সত্য নয়।